আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি কদিন ভিডিও দিতে পারি নাই, মাঝে মাঝে দিমু আর কি। একটু সমস্যার ভিতরে আছি, সবাই দোয়া করবেন যাতে সমস্যার সমাধান হয়। আর আজকে আমি ডিম ভর্তা করবো, আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। আমি অল্প করে ডিম ভর্তা করবো, এই জন্য একটা ডিম নিছি। প্রথমে শুকনো মরিচ ভাজে নিতেছি। আর ডিম ভর্তা করার জন্য আমি পেঁয়াজ রসুন কুচি করে নিছি, একটা ডিম নিছি আর মরিচগুলো নিছি। মরিচগুলো প্রথমে আমি ভাজে নিতেছি। ভাজে নিয়ে আমি কড়াই আর একটু তেল দিব, তেল দিয়া পরে পেঁয়াজ রসুনগুলো ভাজে নিব। পেঁয়াজগুলো দিয়ে দিছি, পেঁয়াজগুলো আমি ভাজে নেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভাজে নিব। মন করে আমি পেঁয়াজগুলো বাজতেছি। আর যারা যারা আমার সাপোর্ট করেন তারা আমার পাশে থাকেন। আমি ভিডিও না ছাড়লেও নিয়মিত ভিডিও যদি নাও ছাড়ি তাও আপনাকে আমি সাপোর্ট করবো, আপনারা আমার পাশে থাকবেন। আর এই যে আমার পেঁয়াজগুলা প্রায় হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভাজবো আমি। তো আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলা নামায় নিব। আর আমি একটা ডিম নিছি, এই যে এই ডিমটা আমি ভাজা নিব। ডিমটা দিয়ে দিছি, দিয়ে এমনি আমি পুষ করে যেরকমভাবে এরকমভাবে ভাজা নিতেছি। ডিমটা আমি একটু এরকমভাবে ডিম ভর্তা বানাইলে আমার কাছে ভালো লাগে। বাজে হাইরা সিদ্ধ করে বানাইলে কেমন জানি একটা ইয়ার মতো আড়া আড়া লাগে, এই জন্য আমি এরকমভাবে বাজে নিই, ভালোই লাগে খাইতে। আমার বাজা শেষ, এখন আমি এইগুলারে হাতে ডইলে নিব। যে আমি একটু লবণ নিয়ে নিছি, এখন আমি মরিচগুলা ভালোভাবে কেচলে নিতেছি। মরিচগুলা ভালোভাবে ডলা হইলে তারপর আমি ডিমটা আগে করবো। পেঁয়াজগুলো যেহেতু পেঁয়াজ রসুনগুলো বেরেস্তার মতো ভাজিয়ে নিছি, এই জন্য ওইটা আমি করবো না, ওইটি একটু এরকমই থাকবো। আর ডিমগুলো কইরা তারপরে খালি পেঁয়াজ রসুনগুলোর সাথে মিশিয়ে দেব। এই যে আমার ভর্তা হয়ে গেছে। সবার অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।